ব্রেকফাস্টে কী বানাবো, সন্ধ্যার টিফিনে কী খাবো, এত চিন্তা ছেড়ে 10 মিনিটে ঝটপটে ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে নাও তো দেখি। তাও আবার নামমাত্র তেল দিয়ে। তোমরা কিন্তু বিনা তেলেও বানাতে পারো, সেটা কোনো সমস্যা নেই। আর খেতে দুর্দান্ত হয়েছিল। বাচ্চা থেকে বড় সকলেই খেতে এত ভালোবাসবে। তো তোমরা কিন্তু এটা টিফিনেও দিতে পারো, বাচ্চাদের টিফিনের জন্য। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, কেননা একটা খাবারের মধ্যেই তারা কিন্তু সমস্ত রকম পুষ্টি পেয়ে যাবে। এই যেমন ধরো ডিম, সবজি, আটা, মানে সবটাই। তাহলে চটপট করে দেখে নাও আমি কিভাবে বানাই এই ব্রেকফাস্টটা। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় স্বাস্থ্যের জন্য আটাটাই ঠিক আছে। তো আটাটাকে এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যেন আটাটা যেন না কোনো জায়গায় দলা পেকে থাকে, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অনেকটা পরিমাণ ধনেপাতা। এরপর সমস্ত কিছু সবজিকে বেশ ভালোভাবে মেখে নেবো। তার আগে তো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা কিন্তু না দিতেও পারো। আর যদি তোমার বাচ্চা ঝাল খেতে ভালোবাসে বা ঝাল খায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই দিও। আর দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম। তোমরা কিন্তু তোমাদের আমি 1 কাপ আটাতে একটা ডিম দিয়েছি। তোমাদের প্রয়োজন মতন, পরিমাণ মতন কিন্তু তোমরা ডিমটা অবশ্যই দিও, কম বেশি করতেই পারো। এরপর সমস্ত কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, আটার সাথে ডিম, সবজি সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায়। এই ব্যাটারটাকে বেশ ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এটাকে ওই 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে বেশ ভালো হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 2-3 চামচ মতন সুজি দিয়েছিলাম, সেই ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি। তোমরা কিন্তু অবশ্যই সুজিটা দিও, তাহলে কিন্তু এটা তাওয়া থেকে উঠতে খুব সুবিধা হবে আর খেতেও টেস্টি হবে। সুজিটা দেওয়ার পর এখানে এটা আমি 2-3 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াই কিংবা তাওয়া যাই হোক, তোমরা কিন্তু একটু গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি ঠিক কতটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু এদিক ওদিক কড়াই ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে এই ব্যাটারটা থেকে 1 ডাবু মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার ননস্টিকের, তোমাদের যদি ননস্টিকের না হয় তো এমনি কোনো প্যানেতেও কিন্তু এটা কিন্তু বেশ ভালো উঠবে, কোনো অসুবিধা নেই। আর ননস্টিকের হলে তো কোনো কথাই নেই, এটা তেল ছাড়া এমনিই উঠে যাবে। 1 ডাবু মতন ব্যাটারটা দিয়ে একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি গ্যাসের আঁচটা রেখেছি। দেখো কতটা জালিদার হচ্ছে, ঠিক ওই সরু চাকলির মতন বেশ ফুটো ফুটো হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটাকে তোমরা যদি চাও ঢেকে রেখেও রান্নাটা করতে পারো, আবার খোলা করলেও কোনো অসুবিধা নেই। একটা পিঠ হয়ে গেছে, এবার কিন্তু অপর পিঠটা পাল্টে দেবো। পিছনটা উল্টালেই তোমরা দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা তো খাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন নেই, যদি তোমাদের লাগে তাহলে সসটা নিতেই পারো, আর আলাদা করার কোনো তরকারির প্রয়োজন নেই। দেখো আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছি, ওই নামমাত্র দিয়ে দিয়েছি 1 ডাবু মতন ব্যাটার। এই রকমভাবে চারিদিকটা ডাবুর সাহায্যে বেশ ঘুরিয়ে গোল করে নিয়েছি। এরপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে নিয়ে এই দেখতে পাচ্ছ কতটা সহজেই উঠে যাচ্ছে কড়াই থেকে। ভালোভাবে চেপে চেপে আরও একটা পিঠ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ব্রেকফাস্টটা। আর এত তাড়াতাড়ি হয়, খুব কম সময়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু বেশ নরম হয়েছে। দেখে রুটি কিংবা পরোটা ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায়, এটা কিন্তু একদমই শক্ত হয়নি, এটা নরমই ছিল। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা খেতেও ভালো লাগছিল আর বেশ নরম আর সফট ছিল। তাই তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে অনায়াসে টিফিনেও দিতে পারো। তো সব কটা রেডি করে নিয়েছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর তোমাদের একটা তেল ছাড়া বানিয়ে দেখাবো।
আমি কিন্তু কড়াইয়ে তেল দিইনি। এরপর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো 1 ডাবু মতন ব্যাটারটা। এইভাবে চারিদিকটা বেশ ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখো বেশ জালিদার হয়ে গেছে, আর কতটা তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাচ্ছে। এই দেখো, আমি কিন্তু এইটা বানানোর জন্য একটুও তেল দিইনি। তেল ছাড়াও কিন্তু তোমরা এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবে। আর তেল ছাড়া খেতে ভালো লাগবে না এমনটাও কিন্তু না। দেখো কতটা নরম হয়েছে, আর এইগুলো কিন্তু সত্যিই ভীষণ নরম হয়েছিল, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ নরম ছিল। তাহলে এই ছিল আমার আজকে ব্রেকফাস্টের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে। তাহলে আজ আসি, ধন্যবাদ।